নাটোরে হঠাৎ করেই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৩৭ জন শিশুর উপসর্গ পরীক্ষা করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৩ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নিলেই এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল ভূঁইয়া জানান, জেলায় হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে। ৩৭ জন বাচ্চার হামের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৩ জন বাচ্চার হাম কনফার্ম হয়েছে। আর বর্তমানকালে আমাদের সদর হাসপাতালে ভর্তি আছে ৩ জন বাচ্চা এবং এই ৩ জন বাচ্চা সুস্থ আছে। আমাদের পর্যাপ্ত হামের টিকা মজুদ আছে এবং চিকিৎসাও পর্যাপ্ত নিচ্ছে রোগীরা। নাটোর জেলা প্রশাসক জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৩ শিশুর চিকিৎসা চলছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। হামের প্রাদুর্ভাব নিয়ে যাতে কোনো কুসংস্কার বা মিসলিড কোনো ইনফরমেশন কারোর মধ্যে না যায়, এর উপসর্গগুলো কি এবং যে কোনো উপসর্গে আসলে নিজেরা ব্যবস্থা নেওয়ার চাইতে ডক্টরের শরণাপন্ন হয়ে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হচ্ছে যে অন্যান্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পক্সেরও একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। নাটোর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।